আবাতিস বাদোখা কো বান্দায়ান বাবানে তুমর দাবাহক জিন্দায়ান। তোমার দেহের অতদিন দাম আছে যতদিন দেহের মধ্যে প্রাণ আছে। দেহের মধ্যে প্রাণ নাই, লাশটা ঘর থেকে বের করিয়া উঠানের মধ্যে একটা দামি বিছানাও না বিছাইয়া, পুরান একটা বিছানা বিছাইয়া ওই উঠানে লাশটা ফালাইয়া রাখবে, ঘরে জায়গা দেবে না। এ দুনিয়ায় কেন বানাইলাম ঘর, মাটির উপর জ্বলবে বাতি, আমার কবর হবে অন্ধকার। আমার আমার বলে আমি সবে বিলীন করিলাম, অবশেষে খালি হাতে কবরেতে চলিলাম। কবর হইল ছোট্ট একটা মাটির ঘর, কেমনে থাকবো ওই কবরে মরণের পর। সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবো কবরে। আরে আপনি আমি ইন্তেকালের পরে লাশটা ঘরের আঙিনে ফলাইয়া রাখবে, দামি কোনো বিছানাও দিবে না। কেউ যাইবে গরম পানি করার জন্য গোসল করাইবে, কেউ বাজাইবে বাজারের সাদা কাপড় আনার জন্য, কেউ বাজাইবে দোকানে সাবান লোবান কেনার জন্য। ওই গরম পানি করিয়া গরম পানির মধ্যে বড়ই পাতা দিয়া জনমের তলে দুলারে গোসল করায়া, 3 টুকরা কাপড় দিয়া জনমের মতো পেঁচাইয়া পেঁচাইয়া জানাজার জন্য প্রস্তুতি নিয়া পায়ের বান্দে বোঝা গেল ওরে মোর আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। ওরে মন জীবনে বহুত হাঁটছো, বহুত জায়গায় বেড়াবার জন্য গেছো, ওরে মন বহুত সভা সেমিনারে গেছো, আজকে তোর পায়ে বাদ পড়ে গেছে, আর হাঁটতে পারবা না। ময়দানে যাইয়া আপনার আমার ছেলে সন্তানগুলো ডাক দিয়া বলবে, ও এলাকার মানুষ আমার বাবার উপর দাবি রাখো না। 4 পাওয়ালা খাটে শুয়াইয়া জানাজা পড়াইয়া এমন একটা অচেনা জায়গায় আমারে নিয়ে যাইতেছে। ওই বাঁশ বাগানে, কলা বাগানে, ফুল বাগানে, রাস্তার পাশে, গোরস্থানে, মসজিদের পাশে, মাদ্রাসার পাশে। আমি তো রাত্রিবেলা একা যাইতাম না, কবরস্থান দেখলে মনে বড় ভয় পাইতাম। আজকে দেখি আমার এমন জায়গায় নিয়ে যায়, যেই জায়গায় আমি বড় একা। দুনিয়ার বিপদে পড়লে বন্ধু বান্ধব পাইতাম, মা বাবা পাইতাম। আজকে এই কবরে বিপদ দেখার জন্য আমার মাও নাই, বাবাও নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আল্লাহ সারা কেহ মাবুদ নাই। কবর হলো ছোট্ট একটা মাটির ঘর, কেমনে থাকবো ওই কবরে মরণের পর। আমার কবরে রাইখা
উপরে বাঁশের চাপা দিয়া, উপরের পর কলা বাঁধা দিয়া কবরটারে অন্ধকার বানাইয়া বানাইয়া উপরে মাটির চাপা দিয়া, যেই জায়গায় মাটি পড়ছে ও কম পড়ছে ওই জায়গায় বেশি বেশি মাটি দিয়া আমারে এমনভাবে মাটির চাপা দিল, কোনো জায়গায় কোনো ছিদ্র নাই। পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই আমার কবরের কাছ থেকে চলে যায়। আমি বড় একা, আমার কবরে এখন কেউ নাই, কেউ নাই, আমার আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। 3 দিন 3.5 দিন থাকার পরে কবরের মধ্যে লাশটার পেটটা ফাটিয়ে যাইবে। এরপরে পেট থেকে নাড়ি ভুড়ি বের হওয়া শুরু করবে, দেহটারে পোকামাকড়ে খাইবে, মাথার চুলগুলো পড়তে শুরু করবে, এরপরে হাত পায়ের নখগুলো খইসা খইসা পড়বে। 40-45 দিন পরে কোনো মানুষের অস্তিত্ব থাকবে না, কোনো হাড্ডিগুলো পরে থাকবে, দেহর কোনো রক্ত নাই, মাংস নাই। আরে মাটির দেশের মাটি আমি, মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর। আপন আপন যাদের বলি তারা সবাই হবে পর। সাদা কাপড় আমার আপন কবে লেগে যায়, সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। বিদায় দাও সব সারাইয়া, বিদায় দিও ভাই। আপন বলতে ভুবনে আমার কেহ নাই। ওরে মন, আমার কবরের মধ্যে রাইখা যার যার ঘরে সে যাইয়া বাতি জ্বালাবে। এখন আমার চক্ষু খোলা আছে, কিছুক্ষণ পরে আর চক্ষু খুলবো না। চক্ষুটা বন্ধ করে যখন জিকির করব তখন মনের এতটুকু বুঝাবো, ওরে মন, কিছুক্ষণ পরে ইচ্ছা করলে আবার চক্ষু খুলতে পারবারে মন। কিন্তু এমন একদিন আসবে এই চক্ষু চিরতরে বন্ধ হয়ে যাবে, আর জীবনে চক্ষু খুলবে না, খুলবে না। ছেলে কাঁদবে আব্বু আব্বু বলে, মেয়ে কাঁদবে আব্বু আব্বু বলে, আব্বু জবাব দিতে পারবে না। আমার কবরে রাইখা যার যার ঘরে যাইয়া সে আনন্দ করবে, সে বাতি জ্বালাবে, নিজের ঘর আলোকিত করতে ঘরের মধ্যে বাতি জ্বালাবে। আমার কবরে সাথী নাই, বাতি নাই, ওই কবরে আমার কি অবস্থা হবে আমিও জানি না, দুনিয়ার কোনো মানুষ জানে না। ও মুসাফির বাদগাঠুরি বহু দূরে ঠিকানা,